হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে গিয়ে 24শে নভেম্বর, এখন ওই প্রায় 8:30টার মতো বাজে। তো আজকে তো হচ্ছে আমাদের নবান, মানে বাংলার হচ্ছে 8ই অগ্রহায়ণ। তো আজকে তো নবান, বেশি ব্যস্ততার একটা দিন। তবে আমি খুব একটা সকাল সকাল উঠতে পারিনি, ওই মোটামুটি 8টার দিকে উঠেছি। তারপর বিছানা থেকে উঠতে ফ্রেশ হতে, মানে মুখ ধুতে এতক্ষণ অবধি গেল, এখনও 8:30 পুরো বাজেনি। ওই আর কি 1-2 মিনিট বাকি আছে, মানে বেজেই গেছে আর কি। তো যাদের যাদের বাড়িতে নবান আছে তারা জানো যে আজকের এই দিনটা কি ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। আমাদেরও যাই এবার। এই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এবার যেহেতু সেইভাবে কোনো আত্মীয় স্বজন আসছে না, অন্যান্যবার তাও আসে, এবার সেই অর্থে কেউই আসছে না। তো তাই জন্য অতটাও ব্যস্ততার কিছু নেই, আর অত করারও কিছু নেই। তাও অনেক কিছু করার থাকে। গতকালকেই করে রাখা হয়েছে সব রাত্রিবেলায়। মা যেরকম মাছ ভেজে, মাছের টক করে, চুনো মাছের টক, বড় মাছের টক, 2 রকমের টক হয়েছে। যে যে ভাজাগুলো হবে, আলু ভাজা, মূলো ভাজা, সেগুলো নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা হয়েছে। সবজিগুলো তো সব কেটে রাখা হয়েছে। তারপর বড়ার কলাই, সরি সরি সরি, কলাইয়ের বড়া করতে হয়, মানে কালো কলাইয়ের। তো আদা, এই সমস্ত কিছু মশলাগুলো সব মিক্সিতে পেস্ট করে রাখা হয়েছে। আর পেঁয়াজ রসুনটা শিলেই বাটা হবে, মিক্সিতে ওগুলো বাটা হয় না। যাই হোক, আমিও কিছু কিছু কাজ করেছিলাম। এবার হচ্ছে গিয়ে নবানের সমস্ত কাজ করতে হয় স্নান করে। স্নান করে বলতে গেলে ডুব দিয়ে, মাথায় স্নান করে। তো সেই অর্থে আমি কালকে করতে পারিনি। হ্যাঁ, তার সঙ্গে ভাজা মশলা করতে হয়, অনেক কিছু করতে হয়। অনেকের বাড়িতে তো ওই পানি ফল, আখ, এগুলোও ভাজা হয় দেখেছি। যাই হোক, আমাদের এত কিছুও করতে হয় না, কিন্তু তবুও অনেক কিছুই করতে হয়। তো আজকেও যেহেতু স্নান করতে হবে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কয়েকদিন পর আবার এক্সাম। তাই জন্য আমি কোনো রিস্ক নিইনি সকাল সকাল স্নান করার, আমার পক্ষে সম্ভব নয়, আমি মরে যাব। আবার স্নান না করে আজকে খেতেও পাওয়া যাবে না। আর যা সমস্ত কিছু কাজ করব সবই স্নান করে করতে হবে, তাই মায়ের একটু কষ্ট তো হচ্ছে বটেই। মা অনেক সকালে উঠেছে, মা এমনিতেই ওঠে, আজকে 4টের সময় উঠেছে, অন্যদিন তো 5টা 5:30টায় ওঠে। মায়ের উঠে স্নান করে জামা কাপড় কেচে মিলে ঠাকুরকে কি বলবো, ঠাকুরকে ফুল দিয়ে জল দিয়ে তারপর মায়ের রান্না করতেও মা শুরু করে দিয়েছে। এবার যতই কেউ না আসুক, যেগুলো করার সেগুলো করতেও হয় আর কি, এলেই বাকি আর না এলেই বাকি। তো ওই আর কি, মায়ের একটু কষ্ট হচ্ছে, আমি যেহেতু স্নান করতে পারিনি। তবে স্নান করে নিয়ে সব কিছু করবো। আর হ্যাঁ, আজকে কি কি হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো, আর নবান কীরকম কি হয়। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমাকে বলো যে তোমাদের ওখানে নবান কীরকম হয়। যদিও তোমরা এই ভিডিওটা অনেক দিন পর দেখতে পাবে আমি জানি। যাই হোক, চলো আর কথা বাড়াবো না, মা রান্নাঘরে এসে একটু রান্নাঘরের দিকে যাই। আর আমাকে তো সত্যিই খুব শীত লাগছে, শীত পড়েওছে, আর আমার ঠান্ডা লেগে গেছে বলে একটু বেশি শীত লাগছে, আর আমি বটি শীত কাতুরে। যাই হোক, এবার রান্নাঘরের দিকে যাই, আর কি কি হচ্ছে কি না হচ্ছে সেটাও দেখাতে থাকি, তোমরাও দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, না, বড় করে ছবি তুলি বড় করে বিচ্ছিরি হয়ে গেল সমান হইল না তাহলে এই তো ফ্রিজে ভরে রেখে দিবি আর এই ডিমটাটুকু কেটে দেখানি পারে আমার কাটা হবে। হ্যাঁ কেটেও খাইতে লাগে আমি ডিমই কেটে প্রথমেই বড়া ভাজাতে শুরু। বড়া হয় যাতে না শুরু করলে পরে অসুবিধা দেখি তুই বাবাকে বললাম ভিতরে ভরিয়ে দাও ঢপটা দে ওটা করে দাও, ওটা রেখে নিয়ে কী করবে। রেখে দিই দিন পরে করা হবে করে খাওয়া হবে এখন ওই প্রায় 10টা 12 মতো বাজে। যদিও 10টার মধ্যে আমার স্নান করা হয়ে গেছে, মানে স্নান করে আমি চলে এসেছি। কিন্তু স্নান করে এসে এখনও লাভ নেই, কারণ স্নান করে এসেই খেতে পাবো না। কারণ ওই যে নবানে খেতে হয় আমাদেরকে চাল গুঁড়ো, সেটা এখনও করা হয়নি। আর তার থেকেও বড় কথা, এখনও আমাদের মন্দিরে পুজো হয়নি। মন্দিরে পুজো হয়ে প্রসাদ যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ চাল গুঁড়োটা খাওয়াও যাবে না। এবার চাল গুঁড়োটা হচ্ছে আতপ চাল বা এমনি চালটাকে, সেটাকে গুঁড়ো করে পিষিয়ে আনা হয় আর কি মেশিন থেকে। তারপরে সেটাকে দুধ, তারপর হচ্ছে নারকেল কোড়া, তারপর হচ্ছে গরম মশলা, আদা বাটা,
হ্যাঁ, গরম মশলা বাটা, কেউ চাইলে গুঁড়োও দিতে পারে, কিন্তু বাটাটাই ভালো লাগে। কাজু কিশমিশ বাটা, তারপর হচ্ছে গিয়ে চাঁচি, এই সমস্ত কিছু দিয়ে মাখা হয়। তারপর কেউ চাইলে মূলো ঘষে দিতে পারে। তো যে যার যেরকমটা ইচ্ছে হয়। আর সাথে নানা রকমের ফল থাকে, মিষ্টি থাকে, কলা থাকে, নারকেলও থাকে। তো এইভাবে আর কি খাওয়া হয়। তো সেটা তো মা এখন রান্নাই করছে, করা হয়নি। চালটাকেও চালতে হবে, সরি চাল গুঁড়োটাকে একটু চালতে হবে, সেটা আমার দায়িত্ব আর কি, করতে হবে। চলো স্নান করে চাপ, মানে এখন শান্তি নেই। আর চুলটা বড্ড ভিজে, আর ঠান্ডা লেগেছে বলেই এত দেরি। তাও তো গরম জলে স্নান করেছি। এবার সামনে পরীক্ষা বলে আমি আরও ভয় পাচ্ছি যে কী হবে কি না হবে। যাই হোক, চলো মায়ের কী কী রান্না হলো দেখাই। একজন, ওয়ান অ্যান্ড অনলি একজনকেই নেমন্তন্ন করা হয়েছে, মানে আরও করা হয়েছিল, কিন্তু ওই একজন আসবে। সে অবশ্য বাড়ির মেয়ে হয়ে গেছে, আত্মীয় নয় বা কুটুমও নয়। সে তো আমার বান্ধবী, অনেক ব্লগেই তোমরা দেখেছো, বাট সে অতটা মুখ দেখায় না। আশা করি আজকে সে মুখ দেখাবে, মানে আমি তাকে বাধ্য করব ইমোশনাল ব্ল্যাকমেল করে দেখাতে। এনিওয়ে, তো তার পাত্তা নেই, ওই একজন মাত্র আসবেন, তো তার গরজ কত, আর পায়ে তেল মেরে মেরে আনাতে হবে এরকম ব্যাপার। সেও ওখান থেকে ফোনে অজুহাত দিচ্ছে, আমার এই ওই হ্যানা ত্যানা, আমি চান করতে পারছি না, ঠান্ডা লাগছে, জ্বর, যেতে পারছি না, একটু দাঁড়া, ওয়েট কর। একজন আসবে তো, খুব ঘ্যাম। আর ওই মেয়েটার বড্ড ঘ্যাম, কারণ বাড়ির মেয়ে হয়ে গেছে তো, আমার বাড়ির সব কিছুতেও নেমন্তন্ন থাকে। আমার দাদা দিদিদের বিয়ে, তাদের ছেলে মেয়েদের অন্নপ্রাশন, জন্মদিন, বাড়িতে যাই কিছু হয়, তো তাই জন্য তার ঘ্যামে ধরে না, সেই মহারানীর। যাই হোক, মায়ের কী কী রান্না হলো দেখি, আর কী কী করতে হবে সেগুলোও করি, নাহলে কপালে কষ্ট আছে। রান্নাঘরে এসে দেখছি মায়ের মাছের ঝোল বাদে বাকি সব রান্নাই কমপ্লিট। এই যে এইদিকে যেমন নানা রকমের ভাজা, সবজি, শাক, টক সমস্ত কিছু হয়ে গিয়েছে। একটা নিরামিষ টকও মা বানায়, এমনি নর্মাল আলু, লাল আলু, মূলো, বড়ি এগুলো দিয়ে। আর মাছের ঝোলের জন্য আলু ভেজে রাখা রয়েছে, ফুলকপি ভেজে রাখা রয়েছে। আর এইদিকে দাদারা দেখো আলু বাচ্ছে। আমাদের এত এত আলুর কারণ হচ্ছে জমিতে আলু বসানো হবে, তো সেই জন্যই আর কি আলুগুলো বাছা হচ্ছে। আর যেরকম বলেছিলাম, এরপর আমি চাল গুঁড়োটা চালতে বসেছি। আর এরপরেই যাব তারপরে মন্দিরে একটু প্রণাম করতে আর প্রসাদ আনতে। আর এই দিন আমি একবার মন্দিরে যাই, এই কাজটা শেষ হয়ে গেলে তারপরেই যাব। ততক্ষণে আমার বান্ধবীও চলে এসেছে বাড়িতে, আর ওকে কি বলছি শোনো। কাজ না করে তোকে খেতে দেবো না। তোর মুখে একবারে ইয়ে আছে, ওই তো হয় দাদা আজকে বলেছে। আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি সেদিন আমি তোমাদের কি বলেছিলাম, তুমি আমার কতগুলো কথা শুনেছ। এই যা, জানা আমার থেকে একটু বেশি জানি হিলাই, এইটুকু তো হবে তো, এইটুকু চালগুলো তো হবে তো। করো করো। কে খাবে? মহারানী শেষ পর্যন্ত এসে পৌঁছেছে, এই অনেক। তো এই যে চালগুলোটা হওয়ার পর তারপর আমি আর বান্ধবী দুজন মিলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর আমি যাই কাজ করি না কেন, মায়ের মনে হয় আমি যেন পারফেক্ট করছি না, করতে পারছি না। আর ওই যে উনি মুখ দেখাবেন না বলে ঘুরছেন, কী যে লাভ এইসব করে কে জানি। আর যখন মন্দিরে যাচ্ছি, এই যে দেখছি দিদির মেয়েরা, মানে দিদির মেয়েরা, আমার ভাইজি সবাই বাড়ি চলে যাচ্ছে, মানে পুজো হয়ে গেছে। তো যাই হোক, মন্দিরে যখন এসেছি একবার তো প্রণাম করব, মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, তাই না? আর এই দিন তো গ্রামের সবাই পুজো দেয়, পুজো হতে একটু দেরিই হয়, কিন্তু খুব বেশি দেরি হয়নি, যেহেতু না খেয়ে থাকার একটা ব্যাপার থাকে। আর পুজোর প্রসাদ না খেয়ে খাওয়া যায় না কোনো খাবার, তাই জন্যই আর কি। এই তো মায়ের একবার দর্শন করিয়ে দিলাম, কি সুন্দর লাগছে তাই না দেখতে। মা এমনিই সুন্দরী, মহারানী, রাজরানী। আর এদিকে দেখো মন্দিরের চারপাশটা, যাদের জায়গা ছিল তারা এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে সাফ করেছে। আর এদিকে ষষ্ঠীতলার বেদিটা দেখছি কেমন একটি হয়ে গিয়েছে, মানে সমস্ত মাটিগুলো সব সরিয়ে দিয়েছে ওখান থেকে। আসলে ষষ্ঠী মন্দিরটা ভালো করে সেই কবে থেকে করাবে বলছে, কিন্তু এখনো হয়নি, তবে হবে। উঠোনে বসে এসে কলা পাতা দিয়ে খেতাম, কি সুন্দর সবাই মিলে। তোমার কথা দেখা বুঝি, এইটা আমার, এইটা আর লয় না বুঝছে তো। মা বললো সোনার তালে। তুই নিচে থেকে আসিস নাই, তোকে ফোন করে ডাকা হয়েছে তবে তুই এসছিস। আমার খবর কে নিয়েছি রে? আমাকে বলিস না, আমি বেঈমান লই ভাই, আমি জানি আমার দায়িত্ব কর্তব্য। ও অমনি করে কি আর লে হয় পাতে দেখ তো,
বুঝে পানি ফল দিয়ে আটটা বানানো হয়। তবে জানবো, আমি কখনো খাই নাই ভাই। আমি আজকে মন্দির থেকে ফিরেই নবান খেয়ে নিয়েছি। আসলে কিছু কিছু ভয়েস আমি রেখেছি ওই মোমেন্টগুলোর জন্য। আর তারপরে এই যে ভাইজির সঙ্গে ঢং করছিলাম। আমাদের বাড়ির সবচেয়ে বড় অতিথি আজকে এই মহারানী, কারণ উনি নিজের বাড়িতে না খেয়ে আমাদের বাড়িতেই খাবেন। উনি আমাদের বাড়িতে খেতেই পছন্দ করেন, আর ও না খেলে আমাদেরও মনটা কেমন যেন খারাপ লাগে। আমাদের গোটা উঠোন জুড়ে শুধুই আলু, হলুদ বস্তায়, সবুজ বস্তায় নানা রকমের আলু। আর এখানে চলছে তুলসী মন্দিরে, মানে হরি মন্দিরে পুজো। এটা প্রত্যেক বাড়িতেই হয়, আমাদের বাড়িতে তো হয়ই। আর তার সঙ্গে পিতৃপুরুষদের উদ্দেশ্যেও সেদিন পুজো করা হয় নবান্নের দিন, আর তুলসী মঞ্চও হয়। সেটাই হচ্ছিল, জেঠিমা করাচ্ছিল সবার হয়ে। আর তারপর ভাইজি এসেছে আমাদের বাড়িতে খেতে। এ শুনছা আর দিয়ে না, আর একটি দিয়ে না, ও যা খেতে পারে। এই ওইদিকে নিরামিষ, এদিকে আমিষ। এই মুখের থেকে হাতটা বার করা, ঠিক হয়ে যাবে, একটু একটু হয়ে যাবে, বসো। মাছ ঝরবে না, মাছের ঝরবে না। কই এখানে বসে থাক। অসুবিধা আছে কি করতে? হ্যাঁ পাইলে বা খেয়ে লাও দিয়ে দেবো। ওই বাতকুতে থাকুক। না, ওই বেশ এটা নিল, এটা নিল। বড়াটা ওরা খাবো। বড়াটা বড়টা খাবো। হ্যাঁ, কানে হাত দিও না। ওগুলো খাবো না। বেশ এই বড়াটা খাও, কোন মুড়িটা খাও, এটা খাও। ঘুম এসেছে ওর। বেশ লাও, এটা খেলো, লাও থাকতে খেলো, চিবা চিবা। বেশ 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 ওই বড় মাছটা খেয়ে লাও। ওরে বাবা, এই মাছটা খেলো। খাবো না। এই মা সবাই খেয়েছে, অন্না বুনু, মেঘু দিদি, এই তো শুধু পায়েছে দিচ্ছি। আজকে আমাদের নবানের সবচেয়ে বড় গেস্ট আমার ভাইজি। কিন্তু ও প্রথমে নিজেই খাচ্ছিল, তবে ও ঠিকঠাকভাবে খেতে পারবে না বলে আমি ওকে খাইয়ে দিলাম। তো কি সুন্দর খেয়ে নিচ্ছে। আসলে ওর ঘুম পাচ্ছিল, একটু ঘ্যান ঘ্যান করছিল তাই। আর আমার বসার স্টাইলটা দেখো, বাবা রে বাবা। যাই হোক, মহারানীর সেবা যত্ন করতে পেরে আমি ধন্য। আমার তো প্রত্যেকটা রান্নার সর্বপ্রথম যে টেস্ট করে সেটা আমার ভাইজি। সেটা তোমরা আমার ব্লগ যারা প্রতিনিয়ত দেখো তারা জানো। আর তাছাড়াও কোনো উৎসব অনুষ্ঠানে কেউ যখন আসে না, তখন ও না খেলে আমাদের খুব খারাপ লাগে। কোনো ভালো রান্নাই আমরা ওকে ছাড়া খাই না, ওকে না দিলে যেন আমার পেটই ভরে না, এরকম একটা অবস্থা। যাই হোক, ওনাকে খাওয়ানোর পর এবার আমি, মা, বাপি আর পাপিয়া মিলে বসে পড়েছি খেতে। কী কী রান্না হয়েছে তোমরা দেখে নাও আজকে। যেহেতু চারজনই রয়েছি, বেশি লোকজন নেই, তাই একসাথেই বসে পড়েছি। আবার আলাদা আলাদা করে কেন? আর আমরা তো একসাথে খেতেই পছন্দ করি, একা একা খেতে ভালো লাগে না, তাই বসে পড়েছি। আর হ্যাঁ হ্যাঁ জানি এই সময় তোমাদের নবান্নের ব্লগ দেখতে একটু অড লাগছে, তাও কি আর করার, আমার এই ভিডিওগুলো দেওয়া হয়নি, তাই এখন দিচ্ছি। তো মা আমাদেরকে সমস্ত কিছু পরিবেশন করে দেওয়ার পর মা নিজে খাবে। আর এই যে দেখো, পাখি আর মুখ দেখাতে যখনই গেছি তখন ও আবার মুখটাকে সরিয়ে নিচ্ছে, মানে হাত দিয়ে ঢেকে দিচ্ছে, বলছে না না মুখ দেখানো যাবে না। উনি হচ্ছেন বিশাল বড় সেলিব্রিটি, ওনার মুখ দেখালে আমার ব্লগ ভাইরাল হয়ে যাবে, তাই উনি আমার ব্লগে মুখ দেখান না। তারপরে এটা বিকেল বেলায় সর্দির মেয়ের পেছনে আমরা সবাই মিলে লাগছিলাম, মানে একটু মজা করছিলাম। তো এই ছিল ব্লগ, এইভাবে সেদিনটা শেষ হয়েছিল, বেশ ভালো আর কি কেটেছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এই মজা করতে করতে। দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে নতুন কোনো একদিন। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো। আর ইচ্ছে হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, রাধে রাধে।